রমজানে ভিন্ন ধরনের মাছ রান্নার রেসিপি চলেন আপনাদের সাথে শেয়ার করি। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আমি মিহিরপুর জেলা থেকে রাদিয়া রাম্মু। আপনারা কে কোথায় থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। তো আমি একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইটা ভালোভাবে গরম করে নিয়ে আমি পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি। তো তেলটা গরম হয়ে আসলে আমি লবণ আর হলুদ মাখিয়ে রাখা মাছের পিসগুলো সুন্দরভাবে ভেজে নিব। তো মাছগুলো একটু আমি শক্ত করে ভেজে নিব। তো এই রমজান মাসে অনেকেই মাছ খেতে পারে না, তো এই স্টাইলে মাছটা রান্না করে দেখবেন, আশা করি অনেক ভালো লাগবে খেতে। তো যাই হোক, আমার মাছের এক পিঠ হয়ে গেছে, অন্য পিঠটা উল্টাই দিলাম। তো আমার মাছ ভাজি শেষ। এখন আমি মশলাপাতি সব বেটে নিয়েছি। তো এখন একে একে উপকরণগুলো তেলে দিব। তো তেলটা একটু গরম হয়ে আসলে কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। তো সুন্দরভাবে পেঁয়াজ কুচি দেওয়ার পরে নেড়ে চেড়ে নিচ্ছি। তো পেঁয়াজটা একটু নরম হয়ে আসলে আমি এখানে জিরা বাটা, ধনিয়া বাটা আর কাঁচা মরিচ বাটা, তো এই সব উপকরণগুলো দিয়ে সুন্দরভাবে আবারও নেড়ে চেড়ে কষিয়ে নিব। তো আরেকটা বিষয়, এখানে আমি আদা বাটাও অ্যাড করেছি। তো সব শেষে 1 চামচ মাছের মশলা, 1 চামচ হলুদ গুঁড়া আর হাফ চামচ মতো শুকনা মরিচের গুঁড়া দিয়েছি আর স্বাদ মতো লবণ। তো সবগুলো উপকরণ এখন আস্তে আস্তে নেড়ে নেড়ে ভালোভাবে কষিয়ে নিব। তো কষিয়ে নেওয়া হয়ে গেলে আমি এখানে ঝোলের জন্য পানি দিয়ে দিব। তো তার আগে আমি আরেকটু পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। তো মশলাটাকে আরেকটু আমি কষিয়ে নিব। তো যাই হোক, আমার রসুন বাটাটা দিতে মনে ছিল না, যার কারণে আমি রসুন বাটাটা অ্যাড করে দিয়েছি। তো এরপরে আমি ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি। তো যতটুকু ঝোল লাগবে সেই পরিমাণ পানিটা দিয়ে, পানিটা ফুটে উঠলে তখন মাছের পিসগুলো দিয়ে দিব। তো এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো 5-6 মিনিট মতো এটা আমি রান্না করে নিব ঢাকনা দিয়ে ঢেকে। তো 5-6 মিনিটে মাছটা সিদ্ধ হয়ে গেছে। তো আমার রান্না শেষের দিকে। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর রান্নাটা হয়েছে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।